পয়লা নম্বর ফেতনা লাগায় কাতারও দাঁড়াইবার সময় ট্যাং সরাইয়া দেয়। दूसरा नंबर फेत्ता लगाए आँख तुलार समय बार-बार याद तुले तीसरा नंबर फेत्ता लगाए आँख बुको बांधे हाथ बुके बांधे। 4 नंबर फित्ता लगाए इमामेर फिसे पड़े समय सूरा फातिहा पड़े इमामेर फिसे पड़े समय सूरा फातिहा पड़े। 5 नंबर फित्ता लगाए इमाम सूरा फातिहा पড়ে সারলে পরে জোরে আমিন পিয়া চিল্লি মারে। এগুলি তো আমলের ব্যাপার। এদের আকীদার মধ্যে সবচেয়ে মারাত্মক গন্ডগোল আছে। বুঝে থাকলে বলেন এদের শুধু আমলে গন্ডগোল না আকীদায় আরো বড় গন্ডগোল? এদের আকীদায় আরো বড় গন্ডগোল। এদের আকীদার মধ্যে আকীদা মানে ঈমান বিশ্বাস। এদের আকীদার মধ্যে যত গন্ডগোল আছে এর মধ্যে একটা জঘন্যতম আকীদার গন্ডগোল হইল এরা কয় নবী মরা। আমি জিজ্ঞেস করি আপনাদের নবী মরা নবী না জিন্দা নবী? এই যারা হাদিস মানার দুহাই দিয়া মজাব মানে না, কয় মজাব মানি না হাদিস মানি, এরা জিন্দা নবী কয় না মরা নবী কয়? জঘন্যতম আকীদা। এই আকীদা রাসূলের ওই হাদিসের বিরোধী যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রাসূলগণকেই দাফন করা মাত্র আল্লাহ জীবিত করে দেন। বলেন দাফনের পরে কোন নবী মারা থাকেন না, সাথে সাথে জিন্দা? এই কথা বিশ্বাস করলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। নবী জিন্দা, দাফন করার পর থেকে নবী জিন্দা, এই কথা বিশ্বাস করলে তুমি নির্ভেজাল মুসলমান হতে পারো, আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো। যে বলে দাফন করার পরেও নবী মরা, সে মুসলমান নামের ভেজাল। আমার কথা বুঝে থাকলে বলুন, এরা শুধু আমিন বলার মধ্যে ভেজাল না, নামাজ দাঁড়ানির মধ্যে ভেজাল না, হাত তোলার মধ্যে ভেজাল না, আকীদার মধ্যেই ভেজাল? আকীদার মধ্যে ভেজাল। কিছু উদারমনা মানুষ এমনও পাওয়া যায় যারা বলে হুজুর হাত তুলন সুন্নত, না তুললেও তো নামাজ হইয়া জায়গা, এটা লইয়া ইখতিলাফ কইরা লাভ কি? আমি একটু সময় লাগে তোমার কথা মাইনা নিলাম, হাত তুলন সুন্নত, না তুললে সুন্নত আদায় হইতো না, নামাজ তো হয়ে যাবে। না মাতলাম এই নবীরে যে মরা কইছে এটা না মাইতা থাকবে কেমনে? তুই আমার কথা বুঝে থাকলে বলেন এরার আমল নষ্ট না আকীদাও নষ্ট? এরা যত জায়গায় আকীদা নষ্ট, এর মধ্যে একটা হইল এরা নবী জিন্দা আছেন বলে না নবীকে মুর্দা বলে? নবীকে মুর্দা বলে। হাদিস শরীফে রাসূল বলেন দাফন করার পরে কোন নবী মুর্দা না, দাফন করার পর থেকে সব নবী জিন্দা। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে হয় না আজকে আমার কথা কইয়া শেষ করতে পারবো, একটা সময় ঠিক করে দিন, আজকে এই পর্যন্ত চলবো, আর বাকি কথা বাকি 2 জায়গায় হবে। 21 ফেব্রুয়ারি অলিপুর আর 6 জানুয়ারি বিশাউরা। যদি বাকি থাকে আজকে, আমার মনে হয় সারা রাত কইলেও আজকে শেষ হইতো না। একটা সময় নির্ধারিত, যতক্ষণ আপনাদের ধৈর্য আমি দেখি ততক্ষণ ইনশাআল্লাহ বলবো। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর সারা দুনিয়া জুড়া মুসলমান উম্মতে আমার নামে যত দুরুদ সালাম পড়বে, সারা দুনিয়ার সমস্ত উম্মতের দুরুদ সালাম আমার রওজা শরীফ পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ একদল ফেরেশতা মোতায়েন করে রাখছে। দূর দূরান্ত থেকে যে যত উম্মতে যেখান থেকে যতদিন যতবার দুরূদ শরীফ পড়বে আমার নামে, যতবার সালাম দিবে আমার নামে, রহমতের ফেরেশতা তাদের দুরূদ সালাম আমার রওজা শরীফে পৌঁছায় দেয়। কিন্তু এরপরে রাসূল বলেন, কিন্তু কোন উম্মত যদি আমার রওজা শরীফের পাশে দাঁড়াইয়া দুরূদ সালাম পড়ে, আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জল দিব।
নবীজির রওজা শরীফের কাছে গিয়া কোনো উম্মত কিয়ামত পর্যন্ত নবীর নামে দুরূদ শরীফ পড়লে সালাম দিলে নবী নিজের কানে শুনবেন মুর্দা হওয়ার কারণে। আবার বলেন আপনারা মুর্দা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? নবী নিজের মুখে জবাব দিবেন উম্মতের দুরুদের, নবী নিজের মুখে জবাব দিবেন উম্মতের সালামের। মুর্দা নবী হওয়ার কারণে না জিন্দা নবী হওয়ার কারণে। তাইলে নমাজ আমিন বলা লইয়া যারা ফিতনা করে এদের কি শুধু আমলে গন্ডগোল না ঈমানও আরো বড় গন্ডগোল? সুতরাং এরা নির্ভেজাল আকীদার অধিকারী মুসলমান না মুসলমান নামের ভেজাল? মুসলমান নামের ভেজাল। আরেক হাদিসে উল্লেখ আছে রাসূল করিম কইতাম নি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রওজা শরীফে দাফন করার পরে আমি জীবিত হয়ে আল্লাহর মারিফতের মজা উপভোগ করতে থাকবো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো। এটাও আরেক ব্যাখ্যা সাপেক্ষ কথা, এটা কয়েক ঘন্টা ব্যাখ্যা না করে আমি আপনাদের বুঝাইতে পারবো। রাসূল জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবেন। এমত অবস্থায় প্রতি সপ্তাহের শুক্রবারে অথবা সোমবারে সারা দুনিয়া জুড়ে আমার মুসলমান উম্মতের কে কোন দিন কোন জায়গায় কোন আমল করলো না করলো এর একটা তালিকা বানাইয়া ফেরেশতা আল্লাহ রাসূল বলেন কিয়ামত পর্যন্ত সোমবারে অথবা শুক্রবারে আমার রওজা শরীফে পৌঁছায় দেবে। ফেরেশতার পৌঁছাইয়া দেওয়া তালিকা দেখিয়া আমি চিনতে পারবো দুনিয়ার কোন উম্মতে কোন দিন কোন আমল করলো। হাদিসের বাকি অংশ বুঝার আগে যেই পর্যন্ত কইলাম বুঝা থাকলে বলেন, আপনাদের প্রতি সপ্তাহের আমল নামা নবীর দরবারে পৌঁছানি হয় কিনা? নবী আপনাদের তালিকা দেখিয়া গত সপ্তাহে কে কি আমল করছেন নবী জানতে পারেন কিনা? নবী জানতে পারেন মুর্দা থাকার কারণে। আবার বলেন আপনারা মুর্দা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? এরপরে হাদিসের বাকি অংশ শুনেন। হাদিসের বাকি অংশে আল্লাহ রাসূল বলেন, এই সাপ্তাহিক একটা তালিকা যে ফেরেশতারা আমার কাছে পৌঁছাইবে সারা দুনিয়ার কোন উম্মতে কোন আমল করলো, এই তালিকাটার মধ্যে আমি যে উম্মতের আমল নামায় নেক আমল দেখব সেই উম্মতের প্রতি আমার আত্মাটা সন্তুষ্ট হয়ে যাবে। কেউ চাইননি আপনার নবী আপনার নবীর আত্মাটা খুশি হইতো? আপনারা চাইন আপনার নবীর আত্মাটা খুশি হইতো? তাইলে কি বলছেন নবী? কোন উম্মতের উপর নবীর আত্মাটা খুশি? সাপ্তাহিক তালিকার মধ্যে যার আমল নামার মধ্যে নেক আমল পাওয়া যায়। এই পর্যন্ত শেষ না। এরপরে নবী বলেন, সেই তালিকার মধ্যে যদি আমার কোন উম্মতের আমল নামার মধ্যে গুনাহ দেখি, আমল নামার মধ্যে গুনাহ দেখি, আগের বিবরণের অনুপাতে বোঝা যায় যে নেক আমল দেখলে তো আত্মাটা খুশি হয়, তাহলে গুনাহ দেখলে আত্মাটা কি হওয়ার কথা? বেজার হওয়ার কথা। রাসূল বেজার হয় বলে না। রাসূল বলেন যে উম্মতের আমল নামাত গুনাহ দেখি এই উম্মতের গুনাহ মাফের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। হাদিস বুঝে থাকলে বলেন, সারা দুনিয়ার সমস্ত গুনাহগার মুসলমান উম্মতের জন্য আল্লাহর রাসূল সপ্তাহে সপ্তাহে আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করেন কিনা? মুর্দা থাকার কারণে না জিন্দা? আমি এর থেকে সুদা ভাষা জানি না, আর কোন ভাষায় বুঝাইলে আপনারা বুঝবেন আপনারা নবী মরা না যেটা। সুতরাং যারা তারাবি 8 রাকাত করে এরা নবী মরা না দিতা। আপনারা যারা তারাবি 20 রাকাত করেন আপনারা নবী মরা না দিতা। কাজে তারার ইমানে আর আপনার ইমানে বেশ কম আছে, তারার আমলে আর আপনার আমলে বেশ কম আছে। যার মনে চায় মরা নবীর দল দাও, যার মনে চায় জিতা নবীর দল তাহ, আপনারা ব্যাপার। আমরার দায়িত্ব আল্লাহ কোরআনে যেইভাবে যেই কথা বলেছেন, আমরার দায়িত্ব রাসূল তার হাদিসে যেই কথা যেইভাবে বলেছেন সেইভাবে নিজের পক্ষ থেকে ওই হাদিস চুরের মতো না বদলাইয়া না বিগড়াইয়া আপনাদের সামনে পেশ করে দেওয়া। এরপরে কোন দিকে যাবেন না যাবেন সেটা আপনাদের যার যার ব্যাপার। নবী সম্পর্কে আজকে একটু কথা কইলাম, আজ আল্লাহ সম্পর্কে একটু কইব। যারা কয় তারাবি 8 রাকাত,
এরার আল্লাহ বলে দুনিয়ার কোথাও নাই, ওইলে আসমানের উপরে নাইলে আরশের উপরে, দুনিয়ার কোথাও নাই। এই মর্মে এরা বক্তৃতা দিতেছে, বই লিখতেছে, পুস্তক লিখতেছে, লিফলেট ছাড়তেছে যে আল্লাহ আসমানের নিচে কোথাও নাই। এটা হলো এরার ধর্ম। এখন আপনারা ধর্মটাও বুঝেন। আপনাদের ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিনা? আপনাদের ধর্মের নবী, আপনাদের ধর্ম গ্রন্থ কোরআন কিনা? এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আল্লাহর নাযিলকৃত কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনারা জিজ্ঞাসা করে আমি থাকি কোথায়, আল্লাহ থাকেন কোথায়? প্রশ্ন, আল্লাহ থাকেন কোথায়? একদল সাহাবী রাসূলকে প্রশ্ন করেছিলেন, রাসূল আমাদের আল্লাহ থাকেন কোথায় বলে দিন, যদি আমাদের দ্বারা কাছে থাকেন তাহলে তো আস্তে দোয়া করলেও আল্লাহ শুনবেন, আর যদি দূরে থাকেন তাহলে তো চিৎকার দিয়া দোয়া করতে হবে যেন আল্লাহ শুনেন। এই প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, আমার প্রশ্নকারী বান্দাদেরকে বলে দিন ফাইন্নী করিব, আমি প্রত্যেকটা বান্দার কাছে কাছে থাকি, প্রত্যেকটা বান্দার কাছে কাছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, মা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। আল্লাহ বলেন, তিনজন মানুষ যদি কোথাও চুপে চুপে কথা বলে আমি আল্লাহ তাদের কাছেও থাকি। পাঁচজন মানুষ যদি কোথাও কানে কানে কথা বলে আমি তাদের সাথেও থাকি। তিনজন আর পাঁচজন উদাহরণস্বরূপ বলা হইল। আল্লাহ বলেন, তিনজনের কম মানুষ যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি, পাঁচজনের বেশি মানুষ যেখানে থাকে আমি আল্লাহ সেখানেও থাকি। আপনারা এখানে তিনজন না পাঁচজন? কাজে এখানে আল্লাহ নাই। এরা কি কয়, 28 রাকাত ওয়ালারা কি কয়, আসমানের নিচে আল্লাহ কোথাও নাই। সুতরাং আমিন জুড়ে বলা আর আস্তে বলার গন্ডগোল এর সাথে। আরে আমিন না কইলেও তো সুন্নতের সব পাইতো না, নামাজ হইয়া যাইবে। জুড়ে বলা আর আস্তে বলা তো দূরের কথা, আমিন যদি কেউ কইছেই না সুন্নত, এই সুন্নতের সব পাইতো না, নামাজটা তো হইয়া যাইবে। কিন্তু আল্লাহ আসমানের নিচে কোথাও নাই বললে এতগুলি কোরআনের আয়াত মানা হয় না অমান্য করা হয়? এরা গন্ডগোল শুধু আমল না বড় গন্ডগোল ইমান? বড় গন্ডগোল ইমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কইতে 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 এক পর্যায়ে গিয়ে বলেন, ওয়ামা কুন্না গাইবিন, আমি কোথাও অনুপস্থিত নই। এখন কি তৈল বুঝছেন না? বাংলা বুঝছেন না? আমি কোথাও অনুপস্থিত, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? অস্পষ্ট কথা, সুস্পষ্ট। এরা কয় আসমানের নিচে অনুপস্থিত, আর টাকা কয় আসমানের নিচে অনুপস্থিত। আল্লাহ বলেন, কোথাও অনুপস্থিত নই। আমি আসমানের উপরে যেভাবে আছি জমিনে সেইভাবে আছি, আরশে যেইভাবে আছি পাতালে সেইভাবে আছি। কিন্তু একটা কঠিন কথা আছে, একটু মনোযোগে শুনতে হবে। কথাটা হলো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত মানব দানব জিন ফিরিস্তা সবগুলি সৃষ্টি করার আগে এমন এক সময় ছিল কিনা যখন শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না?
ছিল, তখন আল্লাহ কোথায় ছিলেন? এই প্রশ্নের জবাব হইল আল্লাহ থাকতে কোথায় লাগে না। বুঝছেন কি কইছি? আল্লাহ থাকার জন্য কোন স্থানের দরকার হয় না। যখন কোন স্থান ছিল না তখনও আল্লাহ ছিলেন, এটা ঠিক নেই? যখন কোন স্থান ছিল না তখনও আল্লাহ ছিলেন, এটা ঠিক নেই? প্রমাণ হয়ে গেল আল্লাহ থাকার জন্য কোন স্থানের দরকার হয় না। তাইলে তো বলছেন কোথাও অনুপস্থিত নই, 3 জনের কাছেও থাকি, 5 জনের কাছেও থাকি, তোমাদের যে যখন যেখানে থাকো তার সাথে তখন সেখানেই থাকি, আমি আসমানের উপরেও থাকি, আমি আরশের উপরেও থাকি। এই যে কথাগুলি কোরআনের আয়াতে আল্লাহ বলছেন, সমস্ত মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আপনাদের যুগ পর্যন্ত সর্বযুগের হক্কানি মুফাসসিরিনে কেরাম বলেছেন, এইগুলি মূল অর্থে বলেননি, রূপক অর্থে বলেছেন। আল্লাহ আরশের উপরে আছেন মূল অর্থে না রূপ করতে? আল্লাহ আসমানের উপরে আছেন মূল অর্থে না রূপ করতে? আল্লাহ জমিনে আছেন মূল অর্থে না রূপ করতে? অনেকে বাংলা শব্দগুলির অর্থ না বুঝতে পারেন, এই জন্য মূল অর্থ আর রূপ অর্থ কারে হয় এটা আগে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই এলি। ধরেন আপনাদের এলাকায় একজন বিচক্ষণ বয়স্ক বুদ্ধিমান মুরব্বী আছেন, যে কোনো বিচার বৈঠক এই মুরব্বী ছাড়া হয় না, এমন তো তা হেমে দেবেন। এই মুরব্বীর ব্যাপারে মানুষে কয় তিনি আমাদের মাতা, তিনি আমাদের মাতা, মাইনি গাড়ের উপরেরটা। বলেন মাথা শব্দের মূল অর্থ কি? শরীরের যে অঙ্গ গাড়ের উপরে ফিট করা থাকে এটারে মূল অর্থে মাথা কয়। ইবেটা ই অর্থে মাথা কইছে না গণ্যমান্য বুঝানির লাগে মাথা কইছে? তাহলে মাথা শব্দের অর্থ শরীরের একটা অঙ্গ, আর মাথা শব্দের রূপক অর্থ হইল গণ্যমান্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ আরশের উপরে আছেন যে আয়াতে বলা হয়েছে, মূল অর্থে না, আল্লাহ আরশের উপরে থাকেন না, আরশ ছিল না যখন তখনও আল্লাহ ছিলেন। তাইলে আরশের উপরে আছেন কোন অর্থে আল্লাহ বলছেন? আসমানের উপরে আছেন কোন অর্থে আল্লাহ বলছেন? তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখন সেখানেই থাকে, কোন অর্থে আল্লাহ বলছেন? রূহ করতে। রূহ করতেটা কি? সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে। আল্লাহ জমিনে আছেন সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে। আল্লাহ আসমানে আছেন সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে। আল্লাহ আরশের উপরে আছেন সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে। আল্লাহ পাতালপুরীতেও আছেন সত্তাগত ভাবে নয়, গুণগত ভাবে। ওই তফসিরে কবিরে আছে এখানে গুণগত। গুণগত গুণটা কি? গুণটা হইল সর্বময় ক্ষমতার অধিকারী। এটা বুঝে ফেললে আরেক কথা লাগে। আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীটার চতুর্দিকটা একটা মহাশূন্য ঘেরাও করে আছে। এই কথা শুনছেন তো? আরো মহাশূন্যটারে আর একটা আসমানে ঘেরাও করে আছে, আসমানটারে আর একটা মহাশূন্য ঘেরাও করে আছে। এইভাবে স্তরে স্তরে 7টা মহাশূন্য একটারে আর একটা ঘেরাও করে আছে, আর প্রত্যেকটা মহাশূন্যরে এক একটা আসমান, 7টা আসমান ঘেরাও করে আছে। এইভাবে সর্বমোট 7টা মহাশূন্যের এক একটা মহাশূন্যের গভীরতা 500 বছরের রাস্তা, 7টা মহাশূন্যের গভীরতা 3500 বছরের রাস্তা, এক একটা আসমানের গভীরতা 500 বছরের রাস্তা, 7টা আসমানের গভীরতা আরো 3500 বছরের রাস্তা। সুতরাং 7 মহাশূন্য আর 7 আসমানের গভীরতা 7000 বছরের রাস্তা। সবগুলিকে আল্লাহর আরশ চতুর্দিক থেকে বেষ্টন করে। আল্লাহ আরশের উপরে আছেন বলে কি বুঝাইছেন? আর সত্তাগত ভাবে আরশের উপরে বুঝাইছেন না, আল্লাহ আরশে থাকেন বুঝাইছেন না। আরশ যখন ছিল না তখন আল্লাহ ছিলেন। তাহলে আরশের উপরে আছেন বলে কি বুঝাইছেন? বুঝাইছেন এই কথা, সমস্ত জগৎ বেষ্টনকারী আরশ সহ সমস্ত জগতের উপর আল্লাহর সার্বভৌমত্ব বিদ্যমান, আল্লাহর এলিম এবং কুদরত, আল্লাহর ক্ষমতা জগতের প্রতিটি বিন্দুতে বিন্দুতে বিদ্যমান।